জ্যাক ক্যালিস এই নামটা শোনা মাত্র আপনার মাথায় দুটো জিনিস কাজ করবে। এক, তর্ক সাপেক্ষে দুনিয়ার সেরা অলরাউন্ডার, গ্রেটেস্ট অফ অল টাইম। দুই, লম্বা চওড়া বিশাল দেহী এক অতিকায় মানব। তবে আপনি জানলে অবাক হবেন, প্রায় 6 ফুট উচ্চতার এই জ্যাক ক্যালিসকেই একটা সময় বাদ পড়তে হয়েছিল কম উচ্চতার কারণে। খেলা একাত্তরের নিয়মিত আয়োজন অজানা গল্পে আমি প্রত্যহ কাব্য আছি আপনাদের সাথে। আজকে জানাবো জ্যাক ক্যালিসের বাদ পড়ার অজানা সেই গল্প। সালটা 1990-এর আশেপাশে। জ্যাক ক্যালিস তখন খেলছেন ওয়েনবার্গ বয়েজ হাই স্কুলের হয়ে। সে সময়টাই প্রতিভাবান স্কুল ক্রিকেটারদের নিয়ে ওয়েস্টার্ন প্রভিন্স অনূর্ধ্ব-15 দল গঠন করত। বলে রাখা ভালো, এই দলটা স্কুল দল নয়, বরং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অবকাঠামোর গুরুত্বপূর্ণ একটি প্রাদেশিক দল। সেখানে খেলা ছিল রীতিমতো স্বপ্নের ব্যাপার। আর 5 জনের মতো জ্যাক ক্যালিসও সেই দলে খেলার জন্য নাম লেখান। বয়স 15-এর নিচে থাকায় তার শারীরিক গঠনটা ঠিকঠাক মতো হয়নি। অনেকের ক্ষেত্রে ওই সময়ে গ্রোথটা একটু দেরিতে আসে। জ্যাক ক্যালিস তাদেরই একজন। তবে নির্বাচকরা এটি দেখলেন এবং পরবর্তীতে তাকে বাদ দেওয়া হলো। কারণ দর্শনে দেখানো হলো তার ফিটনেস ঠিক নেই, তিনি ক্রিকেটটা খেলতে পারবেন না। বাদ পড়ার খবর শুনে মন ভেঙে গিয়েছিল ক্যালিসের। মন খারাপ নিয়ে তার স্কুল কোচ কেইথ রিচার্ডসনের কাছে এসে তিনি হাজির হন। কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেন, জাস্ট ওয়াচ ইট স্যার, আই উইল শো দেম। বাকি গল্পটা কম বেশি সবারই জানা। কঠোর পরিশ্রমের সুবাদে প্রাদেশিক দলে চান্স পান এবং জাতীয় দলের দরজা তার সামনে খুলে যায়। পরবর্তীতে কয়েক বছরের মধ্যে টেস্ট ক্রিকেটের নাম্বার 1 ব্যাটসম্যানও তিনি হয়ে ওঠেন। 166 টেস্ট, 328 ওয়ানডে, 25টি টি20 ম্যাচ, 3 ফরম্যাট মিলিয়ে জ্যাক ক্যালিস রান করেছেন 25,534, 149টি অর্ধশতক, 62টি সেঞ্চুরি। শুধু এখানেই জ্যাক ক্যালিসের অধ্যায়টা শেষ নয়। আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে নিয়েছেন 577 উইকেট, টেস্টে 23 বার রেকর্ড ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন, 2005 সালে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন। এরপর হল অফ ফেমেও জায়গা করে নিয়েছেন। 8 বার টেস্ট এবং টি20 মিলে আইসিসির বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছিলেন। এত সব রেকর্ডের মালিক হয়েছেন স্রেফ জেদের কারণে। কোচকে তো বলেছিলেন একটা সময় তিনি দেখিয়ে দেবেন। হ্যাঁ, তিনি সেটাই দেখিয়ে দিয়েছেন।